অ্যাকুইট প্যানক্রিয়াটাইটিস সম্বন্ধে জানবো। অ্যাকুইট প্যানক্রিয়াটাইটিসের ক্ষেত্রে আমরা সবসময় জানবো অ্যাকুইট প্যানক্রিয়াটাইটিস হয় মেনলি 5টা কারণের জন্যই হয়। আমরা সহজভাবে মনে রাখার জন্য ABCDE। ABCD বলতে A ফর অ্যালকোহলিক কনজাম্পশনের ফলে অ্যাকুইট প্যানক্রিয়াটাইটিস হতে পারে। B ফর বাইল অর্থাৎ গলস্টোন যদি থাকে, গলস্টোন থেকে অ্যাকুইট প্যানক্রিয়াটাইটিস হতে পারে। C ফর হচ্ছে হাইপার ক্যালসিয়াম জাতীয় খাবার বেশি খাওয়াতে বা ক্যালসিয়াম ট্যাবলেট খাওয়াতে ফলে বা হাইপার কোলেস্টেরল জাতীয় খাবার বেশি খাওয়ার ফলে অ্যাকুইট প্যানক্রিয়াটাইটিস হয়। D ফর ড্রাগ, কিছু ড্রাগ রিলেটেডের জন্য হয়। আর E ফর ERCP। আচ্ছা, ERCP করার ক্ষেত্রেও করার ফলেও ওইটা প্যানক্রিয়াটিক ডাক্টের দ্বারা প্যানক্রিয়াটাসের মধ্যে চলে যায়। কমন বাইল ডাক্ট থেকে ওটা প্যানক্রিয়াটিক ডাক্টের মাধ্যমে প্যানক্রিয়াসে চলে যায়। এবার এই অ্যাকুইট প্যানক্রিয়াটাইটিসের ক্ষেত্রে যেটা সিমটম হচ্ছে খুবই স্টুপিং ডাউন সিনড্রোম হবে, খুবই পেন হবে, ভমিটিং থাকতে পারে, নসিয়েটিং টেন্ডেন্সি থাকতে পারে, অ্যানোরেক্সিয়া থাকতে পারে, খাওয়ার রুচি থাকবে না। তখন এই পেশেন্টের ক্ষেত্রে আমরা আর্জেন্ট হসপিটালাইজড করে এই পেশেন্টকে প্রথমত আমরা রাইলস টিউব ফিডিং দিয়ে রাইলস টিউব ইনসারশন করে ওটা দিয়ে আমরা রাইলস টিউব তখন পেশেন্টকে NPM-এ রাখতে হবে, নাথিং পার্টিকুলার মাউথে রেখে ওই এক্সেসিভ যে খাবারের জন্য পেনটা বাড়ে সেখান দিয়ে আমরা রাইলস টিউবটাকে ইনসারশন করে ওর পেনটাকে রিলিভ করার জন্য পেন কিলার দেবো, সাথে হচ্ছে ওনাকে IV ফ্লুইড এবং কিছু হাই পাওয়ারের অ্যান্টিবায়োটিক, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিয়ে রাখবো। এরপর এই ট্রিটমেন্টে যতক্ষণ রাইলস টিউব ব্যাক থাকবে, রাইলস টিউব দিয়ে কোনো সাকশান আসবে ততক্ষণ আমরা কিছু খাবার দেব না, পার্টিকুলার মাউথ দিয়ে কোনো খাবার দেব না। তারপর আস্তে আস্তে করে আমরা যখনই রাইলস টিউবে ব্যাক নাজোগ্যাস্ট্রিক টিউবের মাধ্যমে কিছু যখন আসবে না তখনই আমরা রাইলস টিউবটাকে রিমুভ করে লিকুইড ডায়েট থেকে সফট ডায়েট দিয়ে আমরা আস্তে আস্তে পেশেন্টকে ভালো জায়গায় নিয়ে যেতে চাইব। তারপর আমরা কজ অফ প্যানক্রিয়াসের অ্যাকুইট প্যানক্রিয়াটাইটিসের কজটাকে রিমুভ করার চেষ্টা করব। যদি গলস্টোন হয় তাহলে আমরা ফার্দার গলস্টোনটাকে OT করার চেষ্টা করব, অপারেশন করার চেষ্টা করব। যদি ক্যালসিয়াম রিলেটেড হয়, ক্যালসিয়াম হাইপার কোলেস্টেরল, তাহলে কোলেস্টেরলের ওষুধ দিয়ে কোলেস্টেরলটাকে কম করাবো। আর হচ্ছে তাই আমরা কজটাকে আমরা আগে সরাবো। তো মেনলি ম্যাক্সিমাম 80% পেশেন্ট হচ্ছে গলস্টোনের জন্যই অ্যাকুইট প্যানক্রিয়াটাইটিসের। দ্বিতীয় কারণ থাকে অ্যালকোহলিক।